পরিবারের কেউ শত্রুতা করলে কি করবেন? পরিবার মানে আশ্রয়, ভালোবাসা। কিন্তু যদি কখনো পরিবারে কারো সঙ্গে সম্পর্ক কঠিন হয়ে ওঠে, যদি মনে হয় তারা শত্রু হয়ে উঠেছে, তাহলে কি করবেন? প্রথমত শান্ত থাকুন, আবেগ নিয়ন্ত্রণ করুন, প্রতিক্রিয়ার বদলে ভেবে সিদ্ধান্ত নিন। উত্তেজনায় কোনো সিদ্ধান্ত নয়, কারণ শান্ত মাথায় সঠিক পথ দেখায়। দ্বিতীয়ত নিজের অবস্থান মজবুত করুন, নিজের কাজ, নিজের স্বপ্নের প্রতি মনোযোগ দিন। অন্যদের নেতিবাচক কথা যেন আপনার অগ্রগতিকে আটকাতে না পারে। মনে রাখবেন, আপনার সফলতাই আপনার সবথেকে বড় জবাব। তৃতীয়ত ক্ষমা করার মানসিকতা রাখুন, কিন্তু তার মানে এই নয় যে আপনি সব ভুলগুলোকে ক্ষমা করবেন। দূরত্ব বজায় রাখুন, কিন্তু ভেতরে বিদ্বেষ রাখবেন না। নিজের মানসিকতা শান্তি অক্ষুণ্ণ রাখুন। জীবনে প্রতিটি কঠিন সম্পর্ক আপনাকে শক্তিশালী করে তোলে। পরিবার হলেও যদি কেউ আপনাকে কষ্ট দেয়, মনে রাখবেন আপনার মূল্য আপনি নির্ধারণ করবেন। তোমার নিজের ইচ্ছের শক্তির মাধ্যমে নিজেকে নতুন আকার প্রদান করো। কখনো নিজেকে নিজের ইচ্ছের দ্বারা অপমানিত করো না। ইচ্ছা তোমার পরম বন্ধু হতে পারে, আবার পরম শত্রুও হতে পারে। সময় কখনো সবসময় সমান থাকে না, তাদেরও কাঁদাতে হয় যারা অকারণে অন্যকে কাঁদায়। প্রতিদিন ভালো নাও হতে পারে, কিন্তু প্রতিদিনের মধ্যে ভালো কিছু অবশ্যই থাকে। ধৈর্য ধরো, জীবনে কখনো কখনো ভালো ফল পেতে তোমাকে সবচেয়ে খারাপ সময়ের মধ্যে যেতে হবে। কান্না থামাও, নিজের সমস্যার সাথে লড়াই করতে শেখো। কারণ যারা সঙ্গ দেয় তারা শ্মশান পর্যন্ত সঙ্গ দিতে পারে, তারপরও নয়। সময় যখন বিচার করেন তখন সাক্ষীর প্রয়োজন হয় না। নিজের ওপর খুশি থাকাটা খুব জরুরি, কারণ আমরা অন্যদের পথে নিজেরাই চলি। তোমার বিশ্বাস একটি পাহাড়কেও নড়াতে পারে, কিন্তু তোমার মনের সন্দেহ আরেকটি পাহাড়কে তুলে দাঁড় করাতে পারে না। মন অশান্ত হলেও মনকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়, তবে অনুশীলনের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ আনা সম্ভব। অহংকার আর সংস্কারের মধ্যে পার্থক্য আছে। অহংকার অন্যের মাথা নত করে খুশি হয়, সংস্কার স্বয়ং মাথা নত করে খুশি হয়। সেবা সবার করো, কিন্তু আশা কারো কাছে রেখো না। কিন্তু সেবার একমাত্র প্রকৃত মূল্য ভগবানেই যেতে পারে। যখন সত্য ও অসত্যের মধ্যে লড়াই হবে, তখন সত্য একা এসে দাঁড়াবে এবং অসত্যের বাহিনী দীর্ঘ হবে, কারণ অসত্যের পেছনে থাকবে মূর্খদের বিশাল লাইন। শব্দগুলো কেবলমাত্র এই পরিমাণে বলা উচিত যে তোমার যদি সেগুলো ফিরিয়ে নিতে হয়, তবে তুমি অসুবিধায় যেন না পড়ো। একা একা তোমায় এটা শেখায় যে আসলে তোমার নিজেকে ছাড়া আর কিছুই নেই। যখন পরিবারের সদস্যদের অপ্রীতিকর মনে হয় এবং অপরিচিতদের নিজেদের মনে হয়, তখন বুঝে নেবে ধ্বংসের সময় শুরু হয়ে গেছে। রেগে গেলে চিৎকার করতে শক্তি লাগে না, বেগে গেলে চুপ থাকতে অনেক শক্তি লাগে।